মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের স্বাগত চ্যানেলে। আজকে বাংলার গুরুত্বপূর্ণ সাজেশন স্পেশাল একটি ছোট্ট ভিডিও, যেখানে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বা দ্বিতীয় সামেটিভ টেস্ট পরীক্ষা দেবে আর কয়েকটা দিন পরেই, সম্ভবত আগস্টে পরীক্ষা দেবে। তো এখান থেকে কোন প্রশ্নগুলো করতে হবে, কোনটা ছেড়ে দিলে তোমার সুবিধা হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। সঙ্গে থাকো, আশা করি উপকৃত হবে। প্রথমেই সিলেবাসটা বুঝে নাও। সিলেবাসে তোমাদের দুটো গল্প আছে, বহুরূপী আর পথের দাবি। দুটো কবিতা আছে, অভিষেক এবং প্রলয় উল্লাস। একটি নাটক সিরাজউদ্দৌলা, নাটক একটি রয়েছে সিরাজউদ্দৌলা নাটক। কোনির মধ্য অংশ এবং ব্যাকরণ ও নির্মিতি থেকে সমাস, আর শেষে রয়েছে প্রতিবেদন রচনা। এটা তোমাদের সিলেবাস। কোশ্চেন প্যাটার্নে কীরকম 40 নম্বর মানের প্রশ্ন থাকবে, তাতে সব স্কুলে একই রকম থাকবে এমনটা নয়। 10টি MCQ থাকে সাধারণত, যেটা মধ্যশিক্ষা পর্ষদের কাঠামো। SAQ থাকবে 5টি, 10 5 15 গেল। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত, মানে ব্যাখ্যামূলক আর কি, বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। একটি প্রশ্ন কবিতা থেকে, একটি প্রশ্ন গল্প থেকে, মোট 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 3 6 অতিরিক্ত প্রশ্ন থাকবে। আর 5 নম্বর মানের প্রশ্ন কবিতা কিংবা গল্প থেকে থাকবে একটি। এরপরে নাটক থেকে থাকবে একটি প্রশ্ন, তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি থেকে একটি 5 এবং প্রতিবেদন রচনায় 5। এই হচ্ছে 40 নম্বরের একটি প্যাটার্ন। তাহলে প্রথমে আমরা গল্পের বিষয়ে আসি। প্রথম যে গল্প তোমাদের সেকেন্ড সামেটিভে, সেটা হচ্ছে বহুরূপী। খেয়াল করতে হবে 2024-এ এখান থেকে প্রশ্ন এসেছিল। অতএব 2025-এ যারা মাধ্যমিক দেবে, তোমাদের এখান থেকে 3 নম্বরের প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে বা থাকতে পারে। তার মানে 5-এর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তাই আগে 3কে লিখা হলো। তাহলে 3-এ কোন কোন প্রশ্নগুলো দেখবে? শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? হরিদা কে? এখানে কোন কাণ্ডের কথা বলা হয়েছে? এবার মারিত গণ্ডার, লুঠিত ভাণ্ডার। কখন, কেন বক্তা এই সিদ্ধান্ত গ্রহণ করেন? কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাব না। বিরাগী কি কি উপদেশ শুনিয়েছিলেন? অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে, বা হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল? ঘুরিয়ে প্রশ্ন, একই লাইন তুলে একই উত্তর, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। আমার বলতে কার কথা বলা হয়েছে? কিসে বক্তার ঢং নষ্ট হয়? 5 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়ে বড়? কাকে কথা বলা হয়েছে? তাকে কথা বলা হয়েছে কেন? বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন প্রসঙ্গে তিনি কথা বলেছেন? কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসটি দুর্লভ এবং কেনই বা তার দুর্লভ? 1 2। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। চ্যানেলে তুমি যদি নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো। এই কতগুলি প্রশ্ন তোমার জন্য থাকবে, সেই প্রশ্নের উত্তর কমেন্টে দিও। সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে কতদিন ছিলেন? অপশন দেওয়া রইল, তুমি অবশ্যই উত্তর দেবে। লিচু বাগানের মালিক কে ছিলেন? নাম, স্কুলের নাম এবং জেলা লিখবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি বলছি বাঁকুড়া জেলার সিমলাপাল থেকে, তুমি কোথা থেকে বলছো? স্কুলের পরীক্ষার জন্য যে 5 নম্বরের মানের যে প্রশ্নগুলো দেখতে পারো, এটা আমি বলবো না যে মাধ্যমিকের জন্য দেখতে হবে, তবে মাধ্যমিকের জন্য আরও নানা রকম গল্প তো রয়েছে, যেটা না দেখলেই নয়, সেটা দেখবে। সেটা হচ্ছে বহুরূপী গল্পের হরিদার চরিত্র বিশ্লেষণ করো, বা হরিদার বহুরূপী সাজের পরিচয় দাও এবং তার সফলতা বিশ্লেষণ করো। একটা লাইন তুলতে পারে যে হরিদার জীবনে সত্যই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্য তার জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে, সে যে ছিলেন, সেই বিষয়গুলো অল্প স্বল্প করে লিখতে হবে। চকের বাসস্ট্যান্ডের সাজ, দেওয়ালবাবু লিচু বাগানের সাজ, বাইজির সাজ, বাড়িতে জগদীশবাবুর বাড়িতে যাওয়ার সময় বিরাগীর সাজ, এই বিষয়গুলো।
লাইন তুলে প্রশ্ন হতে পারে, মানে এবার একটা লাইন তুলে দিল, সেখান থেকে বলতে পারে উক্তিটির বক্তাকে বা উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন, হরিদার উনুনে হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই বক্তব্যের মধ্য দিয়ে হরিদার দারিদ্র্যপীড়িত জীবনের যে পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। এরপর পথের দাবি। পথের দাবি 2024-এ দেখো, যদি 5 এবং 3 নম্বর মান যে প্রশ্ন এসেছিল, আমি তোমাদের স্ক্রিনে দিলাম, সেই প্রশ্ন কি এসেছিল এটা দেখলেই বুঝতে পারবে। তাহলে 2025-এ কিন্তু এখান থেকে 3 এবং 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম। তাহলে এখানটা কি পড়বে না, স্কুলের জন্য পড়বে, গল্পটা জেনে রাখা ভালো। কি কি অংশগুলো দেখবে না, অপূর্ব চরিত্র বা অপূর্ব স্বদেশ প্রেম, অপূর্ব ট্রেনের যাত্রাপথের বর্ণনা, অপূর্ব সেই যাত্রাপথে কি অভিজ্ঞতা হয়েছিল বা কি সে কি অনুভব করেছিল, অর্থাৎ ট্রেনের যাত্রার যে ঘটনা ঘটেছিল সেগুলো, গিরিশ মহাপাত্রের চেহারা এবং পরিচ্ছদের বর্ণনা। 3 নম্বর মানের যে প্রশ্নগুলো দেখবে সেটা হচ্ছে বুড়ো মানুষটার কথা শুনো, কাকে এ কথা বলেছেন এবং কেন। কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, কাকে জানোয়ার বলা হয়েছে, জানোয়ার বলার কারণ কি। বাস্তবিক এমন তৎপর এত বড় কর্মকুশলা মেয়ে আর যে কেহ আসে মনে হয় না। এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার সম্পর্কে এরূপ ধারণা হয়েছে কেন। গিরিশ, আচ্ছা, এরপরে তোমাদের জন্য প্রশ্ন রইল, এটা তোমাদের প্রশ্ন কমেন্ট সেকশনের জন্য। গিরিশ মহাপাত্রের রুমালে কিসের ছবি আঁকা রয়েছে? তুমি কি গাঁজা খাও? এই উক্তিটির বক্তাকে। চলে এলাম মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা। দুটো কবিতা আছে 2025-এর জন্য। এই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ, যার মূলত 5 নম্বর মানের জন্য এবং 3-এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে 5 নম্বর মানগুলো দেখে নিই। নমিপুত্র পিতার চরণে, পিতা ও পুত্রের পরিচয় দাও। মূলত এই বিষয়টাই। তাহলে এখানে পাঠ্যাংশ অবলম্বনে তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল সেটা বুঝিয়ে লিখতে হবে, অর্থাৎ রাবণ এবং ইন্দ্রজিতের কথোপকথন। দ্বিতীয় প্রশ্ন, এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এতটা দিতে পারে, আবার এইটুকু অংশও দিতে পারে। কুমারকে, কুমারের চরিত্রটি আলোচনা করো, মানে সরাসরি না বলে, ইন্দ্রজিতের চরিত্র আলোচনা না বলে এইভাবে লাইন তুলে প্রশ্নটা করতে পারে। বা এখান থেকে প্রশ্ন হতে পারে, এখানে রাজা বলতে কার কথা বলা হয়েছে, কুমারে কাকে বলা হয়েছে, রাজা কুমারের উদ্দেশ্যে কি কথা বলেছেন। তৃতীয় প্রশ্ন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। এখানে অভাগীকে, মেঘনাদ ও তার কথোপকথনের সংক্ষিপ্ত পরিচয় দাও। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এই কলঙ্কপিত ঘুষিবে জগতে। এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে, দাস বলতে কাকে বোঝানো হয়েছে, উদ্ধৃত অংশে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে তা লেখো। 3 নম্বর মানের প্রশ্ন, এটাও বেশ এই 3 নম্বর মানের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তো যে কারণে যে প্রশ্নগুলো দেখবে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে, তার বিস্ময়ের কারণ কি। এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, কোন বারতার কথা বলা হয়েছে, বক্তা এই বারতাকে অদ্ভুত বলেছেন কেন। কাঁদিয়া কহিল ধনী, ধনীকে, তিনি কি কহিলেন। ঘুচাব অপবাদ বোধি রিপুকুলে। অপবাদটা কি, রিপুকুল কাদের বলা হয়েছে, বা বক্তার এই অপবাদ কিভাবে ঘুচাতে চেয়েছেন। অথবা এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, কোন কলঙ্কের কথা বলা হয়েছে, বক্তা এই কলঙ্ক কিভাবে দূর করতে চেয়েছেন। মোরে, বক্তাকে, বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন। 5 নম্বর প্রশ্ন, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাবণ রাজাকে তিনি এভাবে সাজছেন কেন। অতিরিক্ত প্রশ্ন যেগুলো দেখতে হবে, হায় বিধিবাম মম প্রতি, বক্তাকে তিনি এ কথা বলেছেন কেন। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, কার ছদ্মবেশের কথা বলা হয়েছে, অম্বুরাশি সুতাকে। এ মায়া পিত বুঝিতে না পারি, পিতকে, কোন মায়ার কথা এখানে বলা হয়েছে। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, কারোক্তি, বক্তার এর হতাশার কারণ কি। নিকুম্ভিলা যোগ্য সাঙ্গ কর বীরমণি, বীরমণিকে, বক্তা কেন তাকে কথা বলেছেন। তব স্বরে মরিয়া বাঁচিলা, কার বাঁচার কথা বলা হয়েছে, এরূপ বলার কারণ কি। রক্ষ রক্ষ কুলমান
একাল সমরে রক্ষ ও রক্ষ কুলমান সব কথার দুটির অর্থ কি কি? কাল সমর বলা হয়েছে কেন? সাজিলা রতীন্দ্রস্বর বীর আবরণে, রতীন্দ্রস্বর কথাটির অর্থ কি? তার বীর আবরণে সাজার বর্ণনা দাও। উত্তরিলা বীর দপে অসুরারি রিপু, অসুরারি রিপুকে তিনি বীর দর্পে কি উত্তর দিলেন? উত্তর কমেন্টের জন্য তোমাদের প্রশ্ন। মায়াবী মানব বলতে কাকে বোঝানো হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, মানে 6 নম্বর মোট প্রশ্ন আর কি, ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রলয় উল্লাস কবিতা। এখান থেকে 3 নম্বর মানের প্রশ্ন এসেছিল, অতএব তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের প্রশ্নের জন্য। তো 3 নম্বর মানে 3 প্রশ্ন ইচ্ছা করলে করতে পারো, না পারো। মূলত কবিতার ভাববস্তু দারুণভাবে জানতে হবে, তাহলেই সমস্ত প্রশ্নের অ্যান্সার করা যাবে। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। তোরা কারা? কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন কেন? বা ঘুরিয়ে বলতে পারে, কাদের উদ্দেশ্য কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনিটির পুনরাবৃত্তি যৌক্তিকতা বিচার করো, বা এই মন্তব্যটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি যে ইঙ্গিত দিয়েছেন তার পরিচয় দাও। আবার একবার বলার জন্য যে কবিতার বিষয়বস্তু অত্যন্ত ভালোভাবে জেনে তোমাকে রাখতেই হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা পড়লে তবেই সব উত্তর করা যাবে। নেক্সট, ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নতুন সৃজন বেদন। কবি কাদের ধ্বংস দেখে ভয় করতে নিষেধ করেছেন? এরূপ বলার কারণ কি? ধ্বংস দেখে ভয় করতে নিষেধ করেছেন কেন? অতিরিক্ত প্রশ্ন যেটা দেখবে, প্রলয় উল্লাস কবিতা থেকে একদিকে ধ্বংসের চরিত্র, অন্যদিকে সৃষ্টি সুখের উল্লাস কিভাবে চিত্রিত হয়েছে তার পরিচয় দাও। 3 নম্বর মানের প্রশ্ন, প্রথম প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর। কোন বধূদের কেন কবি প্রদীপ তুলে ধরতে বলেছেন? বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর আসলে কে? সে কিভাবে আসছে বা তার আগমনের কারণ কি? জরায় মরায় মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। জরায় মরায় কাদের বলেছেন এবং কেন? দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবি কি? এরূপ মন্তব্যের তাৎপর্য কি? ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দর কাকে বলা হয়েছে? তারা কিভাবে ভেঙে গড়তে জানে? সিন্ধু পারে সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পারের সিংহদ্বার কি? ভাঙল আগল বলতে কি বোঝো? মাভৈ মাভৈ, মাভৈ শব্দের অর্থ কি? কবির এই মন্ত্র উচ্চারণের কারণ কি? তোমাদের জন্য প্রশ্ন রইল, আগল শব্দের অর্থ কি? আমরা পরে চলে যাই নাটকে। নাটকের থেকে একটি প্রশ্ন থাকবে, তার মান হবে 4। 125 শব্দের মধ্যে উত্তর দিতে হবে। এখান থেকে কোনো এমসিকিউ এবং এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন থাকবে না। যেটা 25 জন্য খুব গুরুত্বপূর্ণ, মসিয়েলা এবং ওয়াটসের প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে প্রথম 3টি পাতা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র, অথবা স্কুলে যদি বলে ঘসেটি বেগমের চরিত্র, অবশ্যই দেখে রাখবে, তবে মাধ্যমিকের জন্য এটা দেখে রাখা দরকার। খেয়াল করবে, সরাসরি প্রশ্ন সিরাজের চরিত্র বা ঘসেটি বেগমের চরিত্র না দিতেও পারে, লাইন তুলে প্রশ্ন হবে এবং সেখান থেকে বলতে পারে যে বক্তার চরিত্রটি বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? বা মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এখানে কোন পত্রের কথা বলা হয়েছে? পত্রটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। তৃতীয় প্রশ্ন, পলাশী রাক্ষসী পলাশী, কোন প্রসঙ্গের কথা বলা হয়েছে? কেন পলাশীকে রাক্ষসী বলা হয়েছে? বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বক্তাকে তার এরূপ মনে হয়েছে কেন? অথবা তাই আজও তার বুকে রক্তের তৃষা, কার বুকে কেন রক্তের তৃষা বলে বক্তার মনে হয়েছে? অথবা আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাদের উদ্দেশ্যে কথা বলেছেন? বক্তার এরূপ বলার কারণ কি? বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? বক্তাকে বক্তার এরূপ মনে হয়েছে কেন? ওই ঘসেটি বেগমের চরিত্র থেকে প্রশ্নটা অন্যভাবে যদি বলে দেয় যে ঘসেটির প্রতিহিংসা পরায়ণ চরিত্রের বর্ণনা দাও। আমরা নবাবের নিমক বৃথা খাই না, আমরা কারা? কোন প্রসঙ্গে এই মন্তব্য?
বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আমাকে সাহায্য করুন। বক্তা কাদের কাছে এই সাহায্যের প্রত্যাশী হয়েছে? তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি। তোমাকে বলতে কাকে? তোপের মুখে উড়িয়ে দেবেন কেন? এবারে সহায়ক পাঠ কোনি থেকে যে প্রশ্নগুলো দেখবে এখান থেকে। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কোন প্রসঙ্গে উক্তি, এই বক্তব্য বক্তার কোন মনোভাবের পরিচয় মেলে। ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। ক্ষিতীশের রাগের কারণ কি? রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল কেন? মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। বক্তাকে কার প্রতি এই বক্তব্য, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কি কারণে ঘুমের মধ্যে কনির মুখ উজ্জ্বল হয়ে উঠছিল তা লেখো। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। বক্তাকে কার উদ্দেশ্যে কথা বক্তা এরূপ বলেছেন কেন? এটা বুকের মধ্যে পুষে রাখো। বক্তাকে বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে? কেন বক্তা এটা পুষে রাখার কথা ভাবছেন? ক্ষিতীশ এরপর কনির ট্রেনিং আরো কঠিন করে তুলল। এরপর বলতে কখন সেই কঠিন ট্রেনিং এর পরিচয় দাও। প্রতিবেদন যেগুলো দেখবে সেটা হচ্ছে স্কুলে যে কোনো অনুষ্ঠান উদযাপন, লাইব্রেরি বা পাঠাগার উদ্বোধন, স্কুলে অরণ্য সপ্তাহ পালন বা যে কোনো কর্মসূচি গ্রহণ যদি করা হয়ে থাকে, ধরো হসপিটাল অভিযান, সেটা হতে পারে। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পথ দুর্ঘটনা সম্বন্ধে সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা শিবির, তারপর রক্তদান শিবির, এলাকায় হাসপাতাল উদ্বোধন ইত্যাদি। আশা করি এই প্রশ্নগুলো করে গেলেই সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ